বলছেন আফদলুস সিয়াম বা'দা শাহরি রমাদান শাহরিল্লাহিল মুহাররম। রাসূল বলছেন রমাদান মাসের পরে সবচেয়ে সর্বোত্তম শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের আশুরার রোজা। আর এই আশুরা বা মুহররম মাসটা হলো আল্লাহ রাসূল বলছেন শাহরুল্লাহিল মুহাররম, এটি হলো আমি আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন এই মুহররমটা কার মাস? রাসূল বলছেন শাহরুল্লাহিল মুহাররম, এটি হলো আল্লাহর মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা আরবাতুন হুরুম, 12টি মাস তো আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, নিয়ম করে দিয়েছি। এর ভিতরে সম্মানিত মাস হলো 4টি। কয়টি? সম্মানিত মাস 4টি, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। স্পেশালি রমাদান মাসের মর্যাদা আল্লাহর কাছে অনেক, কিন্তু এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসের কথা বলেছেন, জিলহজ, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। এর ভিতরে রাসূল বলছেন শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস হলো মুহররম মাস। আর এই মাসে আশুরার দিনের যে রোজা আছে সেটা হলো আফদলুস সিয়াম বা'দা শাহরি রমাদান, রমাদানের পরে সর্বশ্রেষ্ঠতম রোজা সিয়াম হলো আশুরার রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সিয়ামু ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। কি বলছেন? সিয়ামু ইয়াউম আশুরা, এরপরে বলছেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। আশুরার দিনের রোজার ব্যাপারে আমি রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা রাখি যে তিনি 1 বছরের পূর্বের গুনাহগুলো তিনি মাফ করে দেবেন, বলি সুবহানাল্লাহ। আমরা জিলহজ মাসের ইয়াউমে আরাফার দিনে রোজার ব্যাপারে হাদিস শুনেছিলাম। সেখানে রাসূল বলেছিলেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু বা'দা। যদি কেউ আরাফার দিনে রোজা রাখে আগের এবং পরের 2 বছরের গুনার কাফারা হবে, সুবহানাল্লাহ। আর আশুরা রোজার ব্যাপারে রাসূল বলছেন আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, আমি রাসূল আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যে উম্মতেরা আশুরার দিনে রোজা রাখবে, কোন দিনে? আশুরার দিনে রোজা রাখবে, আমি রাসূল আশা করি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সেই উম্মতের 1 বছর পূর্বের গুনাহগুলো তিনি মাফ করে দেবেন, বলি সুবহানাল্লাহ। এখন এই আশুরার দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে।